পাকিস্তান সফরটা তো আশা করি ভালোই হবে। আর তার থেকে বড় ব্যাপার যে আমাদের দিক থেকে যে গোছানোর ব্যাপার, ন্যাশনাল টিম এখনও আসলে ফুলফিল হয়নি, আর সময় বাকি আছে। ক্রিকেট বোর্ড যখন বলবে আমরা আসলে করে দিতে পারবো। আর এই টিম যে যাবে, ফার্স্টে আমাদের এই টিম যাবে, তো এই টিমটা আমাদের রেডি হয়েছে, আপনারা মনে হয় অলরেডি জানেন এই টিম সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে এ টিম। ন্যাশনাল টিমের যারা সিনিয়র কারা কারা যাচ্ছেন ভাই? এখন যারা যাচ্ছে এরা সবাই এ টিমের প্লেয়ার। ন্যাশনাল টিমের বলা যাবে না, কারণ এ টিম খেলতে যাচ্ছে, যে প্লেয়ার যাবে সে প্লেয়ার। অনেকে টেস্টের প্রস্তুতিতে আর এখন ওই যে বললাম, ধরেন মুশফিক যাচ্ছে, মুশফিক কিন্তু এ টিমের হয়ে যাচ্ছে। মুশফিক আলাদাভাবে বলবো না ভাই কারোর কথা, তো এরকম যাবে। আপনার মমিনুল আছে, মুশফিক আছে, তারপর আপনারা টোটাল টিমটা জানেন না? আচ্ছা, আমি আপনার কাছে আপাতত দিতে পারি। এটা হচ্ছে ভাই, এতগুলো নাম এখন পড়া দেখেন, 3টা টিম হচ্ছে। ওভারঅল তাদের এই টিম আসলে দুটা টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের এমনি অবস্থা ভালো না। তার আগে এই দলের 2-4 দিনের ম্যাচ, যেহেতু টেস্টের আগে কোনো প্র্যাকটিস ম্যাচ নেই, এই 2-4 দিনের ম্যাচে আপনাদের কি চান আসলে প্লেয়ারদের কাছে? সব থেকে বড় যে ব্যাপারটা, যদি এখান থেকে যারা ন্যাশনাল টিমে যাবে, যারা ফার্স্ট 4 ডে ম্যাচের জন্য যাচ্ছে, তো ওখান থেকে গেলে ওরা একটা ম্যাচ খেলতে পারবে, যারা টেস্ট টিমে চান্স পাবে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা, যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস, বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না। তো এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। আর এখানে এই তো সেই অনুযায়ী আসলে টিম করা হয়েছে। তো ফার্স্ট ম্যাচের জন্য টিম দেওয়া হয়েছে, তারপর আসলে অ্যাকর্ডিংলি যাবে এটা, যে সেকেন্ড ম্যাচ হবে, ফার্স্ট ম্যাচের পরে যারা টেস্ট টিমে চলে যাবে ওদের রিপ্লেসমেন্ট হিসেবে বাকিরা যাবে সেকেন্ড টিমে। ভাই, এটা হয়। অস্ট্রেলিয়ায় যারা খেলেছেন লঙ্গর ভার্সন ম্যাচটা, তাদের বিবেচনাটা কিভাবে করেছেন? পাকিস্তান থেকে আবার অস্ট্রেলিয়ায় চলে গেলেন কেন? অস্ট্রেলিয়ায় যারা 2টা ম্যাচ খেলেছেন, তাদের আসলে বিবেচনাটা এই জায়গাটায় কিভাবে করেছেন এই দলের সিরিজের ক্ষেত্রে? বুঝিনি। অস্ট্রেলিয়ায় যারা 2-4 দিনের ম্যাচ খেলেছেন এইচপি দলের হয়ে, তাদের বিবেচনাটা এই দলের সিরিজে কিভাবে করেছেন? তাদের পারফরমেন্সের ভিত্তিতে কি এমন কোনো ক্রিকেটারকে আপনারা ইনক্লুড করেছেন কিনা দলে? ওই টিমটা তো কিন্তু আমাদের মিক্স আপ টিম। হ্যাঁ, যে তো ওখান থেকেও কিন্তু কিছু প্লেয়ার এখানে আছে, এরকম না যে ওখানে যে যারা আছে ওখানেই আছে। তো আসলে পারফরমেন্স দেখা হয়েছে, কিছু প্লেয়ারের আছে সুযোগ দরকার, তাদেরকে সেইভাবে। তো যেহেতু আমাদের একসাথে 2-3টা এই টিমের খেলা পাওয়া যাচ্ছে, ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য।